গুড মর্নিং। আজকে আমাদের কস্টের সেকেন্ড ডেমো ক্লাস। আমরা প্রথম দিন যা যা করেছিলাম সেই জিনিসগুলোকে আজকে রিকভারি করি, একটু রিক্যাপ করে নিই ঠান্ডা মাথায়। করার পর আমরা কস্টের আজকে সেকেন্ড ডেমো ক্লাস করব। এই চ্যাপ্টার কমপ্লিট হবে না, বাট ডেমো ক্লাসে যা যা বোঝানোর দরকার ছিল এই চ্যাপ্টারে সেটা কমপ্লিট হয়ে যাবে। এরপর অ্যাকাউন্টস কী বলি, কস্টের প্র্যাকটিস অঙ্ক শুরু হবে। বাট আমি এই চ্যাপ্টারের অঙ্ক অনলাইন ইউটিউবে ছেড়ে দেবো 1-1.5 মাসের মধ্যে কমপ্লিট করি ক্লাসে। আমরা একটু পুরোনো জিনিসগুলো রিকভারি করি, রিকভারি করার পর দেন আমরা ভাবি যে কী করে এটাকে পরের এক্সিকিউশন প্রসেসে এগোবো। আমরা কস্ট শিট নিয়ে কথা বলছিলাম। কস্ট শিটে কস্ট 3 রকমের ছিল: ম্যাটেরিয়াল, লেবার, আদার। প্রত্যেকটা ডাইরেক্ট ইনডাইরেক্ট ছিল। ডাইরেক্টগুলোকে নিয়ে হয়েছিল প্রাইম, ইনডাইরেক্টগুলো 3টে খাতে খরচা হয়েছিল: একটা ফ্যাক্টরি, অফিস অ্যাডমিনিস্ট্রেটিভ, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন। এইভাবে খরচাগুলো চলে। চলার পর আমরা তৈরি করেছিলাম কস্ট শিট। ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট ওয়েজেস, ডাইরেক্ট এক্সপেন্স যোগ করে প্রাইম কস্ট, তার সাথে ফ্যাক্টরি ওভার যোগ করে হচ্ছে ফ্যাক্টরি কস্ট, অফিস অ্যাডমিনিস্ট্রেটিভ ওভার যোগ করে কস্ট অফ প্রোডাকশন, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভার যোগ করে টোটাল কস্ট, এবং তার সাথে আমার ইচ্ছা মতন প্রফিট যোগ করে আমি পেয়ে যাব সেল। তারপরে আমরা একটা ছবি এঁকেছিলাম যেটাতে কস্টের এক্সপ্লেনেশন নিয়ে আমরা কথা বলেছিলাম। এবার আমাদের জানা উচিত যে কোন ক্ষেত্রে কোন খরচাগুলো আসে। আমরা তো 3 ধরনের ওভারহেড নিয়ে কথা বললাম। তো আমরা একটুখানি জিনিসটাকে প্রপার রিক্যাপের জন্য এটা 1 নম্বর, ফরম্যাটটাকে আমি 2 নম্বরে দিই। এটাকে জাস্ট বোঝানোর জিনিস ছিল, 3 নম্বরে আসবো। ঠিক আছে। আইটেম, ওকে। ফ্যাক্টরি ওভারহেড, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। ঠিক আছে। সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। আমরা একটু ওভারহেড চিনবো, একটা দুটো এক্সাম্পল করবো, দেন এটাকে আরো এক্সপ্লোর করবো। ফার্স্ট অফ অল আর একটা কথা বলে দিই শুরু করার আগে, তোমরা কিন্তু কস্টের ফার্স্ট ডেমো ক্লাসটা দেখবে, দেন এই ক্লাসটা দেখবে, নাহলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না। বোঝার জন্য এই ক্লাসটা আগে দেখো, একটা প্রপার নলেজ গ্যাদার করো, দেন আমরা এগোবো। ঠিক আছে। আর যারা দেখে ফেলেছো তাদের জন্য এই ক্লাসটাকে রানিং করবো আমরা। আগের বছর কিছু স্টুডেন্ট আমাকে বলেছিল অ্যাডমিশনের হওয়ার আগে যে স্যার কিছু ডেমো ক্লাস হয় স্যার। আমি বললাম হ্যাঁ হয়। তো স্যার একটু ইউটিউবে যদি ডেমো ক্লাস দিয়ে দিন। তো সেই জন্য এই বছর আমি কি করেছি, ডেমো ক্লাসগুলো আস্তে আস্তে রিলিজ করছি, যে তোমরা বুঝতে পারো যে হ্যাঁ আমি যে সাবজেক্টটা নেবো সাবজেক্টটা আমি পারবো কি পারবো না, সাবজেক্টের ওয়েটটা কত, ভাড়াবাতি কত, আমরা কত ভালো এগোতে পারি। তো আমরা এখন কিছু কিছু খরচা লিখবো, শুধু এক্সপেন্ডিচারগুলো কোনটা কোন ওভারহেডে যায় সেটা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে। মানে এক্সপেন্সেসটা কার সাথে কিরকম সম্পর্ক সেটা নিয়ে আমাদের আলোচনা হবে। যেমন ধরো ইনডাইরেক্ট ওয়েজেস। স্যার ডাইরেক্ট ওয়েজেস তো প্রাইম কস্টে যায়, ডাইরেক্ট আমরা ইনডাইরেক্টগুলোকে লিখবো, এখানে সব ইনডাইরেক্ট আইটেম লেখা থাকবে। ঠিক আছে। স্যার ওয়েজেস তো ফ্যাক্টরিতে দেওয়া হয়, তাহলে এটা ফ্যাক্টরির সাথে রিলেটেড, অফিস আর সেলিং এর সাথে রিলেটেড না। এটা আমাদের ফার্স্ট মাথায় আসা উচিত। স্যার স্যালারি, স্যালারি অফিসের লোকেরা পায়, ফ্যাক্টরি আসবে না,
অফিসে আসবে কেন? স্যালারি অ্যাকাউন্টসেই বলেছিলাম আমি যে একটু বেশি শিক্ষিত ব্যক্তি মানে একটু পড়াশোনা শিখে সে অফিসেই বসবে, স্যালারি পাবে। ফ্যাক্টরিতে ওয়েজেস পায়। ঠিক আছে। ইলেকট্রিসিটি, ও স্যার, ইলেকট্রিসিটি অল্প মানে 220 ওয়াটের যখন লাইন হয় তখন ইলেকট্রিসিটি বলে। ইলেকট্রিসিটি স্যার ফ্যাক্টরিতে লাগে না। কি লাগে? অফিসে লাগে। ঠিক। এগুলো খরচা বলছি আমরা, সব ইনডাইরেক্ট খরচা। পাওয়ার, 220 লাইনের থেকে যখন আমরা এগিয়ে যাই মানে 440 লাইন, 100 ওয়াট, ঠিক আছে, কিলো ওয়াট, মেগা ওয়াট এরকম লাইন থাকে তখন তাকে পাওয়ার বলে। পাওয়ার স্পেসিফিক্যালি ফ্যাক্টরিতেই লাগে কেন? মেশিন অপারেট করতে হয়, তাই পাওয়ার ফ্যাক্টরিতেই কাজ হয়। তাই আমি এটা কোথায় রাখবো? ফ্যাক্টরিতে রাখবো। এটা এখানে থাকবে না। ঠিক। স্টেশনারি, যে স্টেশনারি কাকে বলে স্যার? অ্যাকাউন্টসে আমরা দেখেছিলাম পেন পেন্সিল এগুলোকে বলা হয়, তাই তো, নোটবুক। স্টেশনারি না ফ্যাক্টরিতে লাগে না মোস্ট প্রবাবলি। বেশ, ফ্যাক্টরিতে লাগে না, লাগে বেসিক্যালি লাগে আমার অফিসে বা অ্যাডমিন ডিপার্টমেন্টে। ঠিক আছে। স্যার প্রিন্টিং, প্রিন্ট আউট করা। প্রিন্ট আউট কোথায় থাকে স্যার? প্রিন্ট আউট স্যার ফ্যাক্টরিতে থাকে না, অফিসে থাকে। ঠিক আছে। রিল্যাক্সে ঠান্ডা মাথায় আমরা এগুলো দেখবো। সেলিং এক্সপেন্সেস, স্যার সেলিং এক্সপেন্স ফ্যাক্টরিতে কাজে লাগে না, অফিসেও কাজে লাগে না, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশনে কাজে লাগে মাল সেল করার জন্য। অ্যাডভার্টাইজমেন্ট, ফ্যাক্টরিতে অ্যাডভার্টাইজমেন্টে কোনো কাজই নেই, ফ্যাক্টরি মাল প্রোডাকশন করতেই কাজে লাগে। অফিসেও অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে কোনো কাজে লাগেনি। আর অ্যাডভার্টাইজমেন্টের মেন কাজ হচ্ছে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশনের। ঠিক আছে। ক্যারেজ, সরি, আউটওয়ার্ড, ক্যারেজ আউটওয়ার্ড। স্যার ক্যারেজ আউটওয়ার্ড মানে মাল দিয়ে আসার গাড়ি ভাড়া, মাল দিয়ে আসার গাড়ি ভাড়া মানে সেল করতে কাজে লাগে। এটাও স্যার সেলিংয়ে যাবে। ঠিক আছে। রেডি? রেন্ট, রেন্ট মানে ভাড়া। কিছু যদি না বলে রেন্ট অফিসে যায় কেন স্যার? ফ্যাক্টরি নিজের জমিতেই করে, অফিসটা রেন্টে করতে পারে। এটা একটা কমন সেন্স, যেটা হচ্ছে অ্যাকাউন্টসের জগতে বা কস্টের জগতে চলে। তো রেন্ট বলতে গেলে অফিসেরটাই ভাববে, ফ্যাক্টরি রেন্ট হলে ফ্যাক্টরি বলে দেবে। ঠিক আছে। আচ্ছা, আর কি কি আসতে পারে আমাদের? ফ্রেট আউটওয়ার্ড, মাল নিয়ে যাওয়ার জাহাজ ভাড়া মানে কি এক্সপোর্ট করা জাহাজ ভাড়া। এটা তো সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশনে যাবে, ডিস্ট্রিবিউশন রিলেটেড খরচা। ঠিক আছে। আমি রিক্যাপ করবো একদম ঠান্ডা মাথায়, রিল্যাক্স। আগে আমরা এগিয়ে যাই একটুখানি, এগিয়ে যাওয়ার পর আমরা রিক্যাপে আসবো। আহ, হুম, আচ্ছা, আর কি কি যাওয়া যেতে পারে ধরো কস্টিটের মধ্যে যেগুলো স্থান পায়? লিগাল চার্জেস, আজকে কোনো লিগাল ম্যাটারে কাজ চলছে, কোর্টে কাজ চলছে, অ্যাডভোকেটের ফিস দিয়েছি, এগুলোকে বলা হয় লিগাল চার্জেস। তো লিগাল চার্জেস ফ্যাক্টরির কোনো ব্যাপার নেই, অফিসের সাথে রিলেটেড। ঠিক আছে, মানে অ্যাডমিনিস্ট্রেটিভের সাথে রিলেটেড। আচ্ছা, অডিট ফিস, অডিটর কে?
একজন সিএ হয়, কমার্স নিয়ে পড়ছি, সিএ সম্পর্কে আমাদের জানতেই হবে। সিএ চার্টার অ্যাকাউন্টেন্ট, চার্টার অ্যাকাউন্টেন্ট একটা ভারতবর্ষের সব থেকে সম্মানীয় পোস্ট, মানে সম্মানীয় জায়গা। ইন্ডিপেন্ডেন্ট অডিটর হয়, সে অডিটর যখন অডিট করে তাকে কি পায়, সে অডিট ফি পায়। কি পায়? অডিট ফি। সে অডিট ফি যেটা পাচ্ছে ওটা অ্যাডমিন ডিপার্টমেন্টের কাজ, এটা ফ্যাক্টরি বা সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশনের কাজ না। আচ্ছা, সেলসম্যান কমিশন। সে সেলসম্যান কারা? যারা মাল বিক্রি করে। তারা এক্সট্রা মাল বিক্রি করবে বলে তাকে কি দেওয়া হবে? এক্সট্রা কমিশন দেওয়া হবে, এক্সট্রা টাকা দেওয়া হবে। এটা স্যার ফ্যাক্টরির কাজে না, অফিসের কাজে না, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশনের কাজে। একটু রিক্যাপ করে নিই ঠান্ডা মাথায়। স্যার ডাইরেক্ট ওয়েজেস প্রাইম কস্টে যায়, আমরা কস্ট শিট শিখেছি। ইনডাইরেক্ট ওয়েজেস আমাদের ফ্যাক্টরিতে যাবে। স্যালারি অফিস রিলেটেড, ইলেকট্রিসিটি অফিস রিলেটেড, পাওয়ার আমাদের পাওয়ার হচ্ছে কি ফ্যাক্টরি রিলেটেড, স্টেশনারি অফিসের কাজে লাগে, প্রিন্টিং অফিসে লাগে, প্রিন্টার মেশিন, সেলিং এক্সপেন্সেস সেলসের কাজে লাগে, অ্যাডভার্টাইজমেন্ট সেলসের কাজে লাগে, ক্যারেজ আউটওয়ার্ড মাল নিয়ে যাওয়া মানে ডিস্ট্রিবিউশনের কাজে লাগে, রেন্ট কিছু না বলে স্যার অফিসেই লাগে, অফিসের রেন্ট, ফ্রেট আউটওয়ার্ড ডিস্ট্রিবিউশন কাজে লাগে, লিগাল চার্জেস অ্যাডমিন ডিপার্টমেন্ট মানে অফিসের অ্যাডমিনিস্ট্রেটিভে লাগে, অডিটর ফিস অ্যাডমিন ডিপার্টমেন্ট, সেলসম্যান কমিশন সেলসে লাগে। তাহলে স্যার আমরা মোটামুটি ম্যাক্সিমাম জিনিসগুলোকে নিয়ে একটু কভার করেছি। আরও আছে, দেখো আমরা আস্তে আস্তে শিখবো, একদিনে কোনোদিনও পুরোটা শেখা যায় না। দেখবে আমি বলি 5 বছর 6 বছর পরও তোমাদের এমন এমন নতুন আইটেম আসবে যে আইটেমগুলো ভাববে স্যার কি। তাহলে আমরা কোনটা করছি? একটা কনসেপ্ট বিল্ড আপ করছি। আমাদের অ্যাকাউন্টেন্সি আর কস্ট ট্যাক্স এই দুটো পেপারেই কনসেপচুয়াল ব্যাপার, কনসেপ্টকে বিল্ড আপ করো, পারবে। যেমন ধর আজকে ক্লাস রেকর্ড করছি, আজকে কস্ট ট্যাক্স পরীক্ষা ছিল। এইচএসে আমাকে স্টুডেন্টরা ফোন করলো কিছুক্ষণ আগে, বলে স্যার খুব সুন্দর হয়েছে। আমি যখন সেন্টারে এসেছি, সেন্টারে রেকর্ডিং করছি, মানে বলছে স্যার এত সুন্দর পরীক্ষা হয়েছে কি বলবো। তো কারণ হচ্ছে কি প্র্যাকটিস। আমি তোমাদের একটা কথাই বলেছিলাম, এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, আমার স্যার আমাকে বলেছিল। তো প্র্যাকটিস যত করবে, বুঝবে যত, যত ক্লিয়ার কনসেপ্ট নিয়ে এগোবে, আর কনসেপ্ট ক্লিয়ার করার দায়িত্ব আমার। তাহলে স্যার এতটা তো আমরা বুঝে গেলাম, 3টে পয়েন্ট, আমরা 3টে পয়েন্ট ভালো মতনই বুঝে গেছি। এবার স্যার কীভাবে অঙ্ক করব? আমরা একটা কাজ করি, আমরা একটা প্রপার অঙ্ক করি। কি করে করি? একটা অঙ্ক এক্সাম্পল টুকি, টোকার পর দেখি কস্টশিট কীভাবে তৈরি করতে হয়, দেন কস্টশিটকে আবার ভাঙা শুরু করবো আমরা। ঠিক আছে, চলো এক্সাম্পল। ডাইরেক্ট ম্যাটেরিয়াল 1 লাখ, ঠিক আছে। রেন্ট 10,000, ঠিক আছে। ডাইরেক্ট ম্যাটেরিয়াল 1 লাখ, রেন্ট 10,000। ডাইরেক্ট ওয়েজেস 60,000, ইনডাইরেক্ট ওয়েজেস 5,000, ঠিক আছে। একদম আস্তে আস্তে ধীরে এগোবো। ক্যারেজ আউটওয়ার্ড, ক্যারেজ আউটওয়ার্ড, ঠিক আছে। আমরা এগোবো, আমরা খুব ঠান্ডা মাথায় রিল্যাক্সে ধরে ধরে এগোবো। এরপর আমরা স্টক কনসেপ্টে আসবো, ঠিক আছে। ক্যারেজ আউটওয়ার্ড 6,000, প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি, প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি 4,000, প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি 4,000, ঠিক আছে। প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি 4,000। তাহলে ডাইরেক্ট ম্যাটেরিয়াল, রেন্ট, ডাইরেক্ট ওয়েজেস, ইনডাইরেক্ট ওয়েজেস, ক্যারেজ আউটওয়ার্ড, প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি, ওকে। এবার ঠান্ডা মাথায় আরও কিছু আইটেম দিই এর মধ্যে, ভালো ভালো আইটেম। যেমন ধরো ডাইরেক্ট এক্সপেন্সেস, ওকে। ডাইরেক্ট এক্সপেন্সেস 20,000,
ওকে, ডাইরেক্ট এক্সপেন্সেস 20,000। আচ্ছা, আর কি কি দেওয়া যেতে পারে ভালো করে? আর যদি বলা যেতে পারে ফ্যাক্টরি রেন্ট 25,000, ফ্যাক্টরি রেন্ট 25,000। ওকে, আচ্ছা, এটা গেল, ফ্যাক্টরি রেন্টও গেল। আচ্ছা, সেলসম্যান স্যালারি 30,000। আচ্ছা, আর তার সাথে প্রফিট 40,000। ঠিক আছে, আমরা করব প্রিপেয়ার কস্ট শিট for the year ended 31/3/26। ঠিক আছে, আমাকে 26-এর একটা কস্ট শিট তৈরি করতে বলেছে, আমাকে এই ডেটাগুলো দেওয়া হয়েছে। আমরা ফার্স্ট কস্ট শিট অঙ্ক করতে যাচ্ছি। ঠিক আছে, যেহেতু ফার্স্ট কস্ট শিট অঙ্ক করতে যাচ্ছি, আমাদের কস্ট শিটটাকে খুব ঠান্ডা আমাদের রিল্যাক্সে অ্যানালাইসিস করা দরকার। সবার প্রথম আমরা কি করব, দাগ কেটে নেব। কস্ট শিটের ফরম্যাট, কস্ট শিটের ফরম্যাট, পার্টিকুলার্স রুপিস রুপিস, এটাকে ফার্স্ট কলম বলে, এটাকে সেকেন্ড কলম বলে। ঠিক আছে, আর হেডিং দেবো পরে আমরা কস্ট শিট তৈরি করছি অ্যাজ অ্যাট কোন ডেট 31/3/26। এটা হচ্ছে আমাদের ফরম্যাট। ঠিক আছে, এবার আমরা প্রথমে কি করব, ডাইরেক্টগুলোকে চয়েস করব, কারণ ডাইরেক্টগুলোকে নিয়ে নিলে বেটার হবে। তো প্রথম ডাইরেক্ট আছে ম্যাটেরিয়াল, আমার ডাইরেক্ট আছে ওয়েজেস, আর 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 এইখানে আছে ডাইরেক্ট এক্সপেন্সেস। তা প্রথম আমাকে ডাইরেক্টগুলো নিয়ে কস্ট শিট করতে হবে, চলো করি। ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট ওয়েজেস, ডাইরেক্ট এক্সপেন্সেস। প্রথমে তিনটে ডাইরেক্ট আমরা লিখবো। স্যার ডাইরেক্টের মধ্যে প্রথম হচ্ছে ম্যাটেরিয়াল 1,00,000, 60,000 আর 20,000। তো আমি একদম আউটার কলমে লিখলাম 1,00,000, 60,000, 20,000, 1,80,000। 1 মিনিট, ঠিক আছে। তাহলে এই তিনটে ডাইরেক্টকে যোগ করে আমরা কি পাবো, প্রাইম কস্ট পাবো। তাহলে তিনটে ডাইরেক্টকে যোগ করলাম, ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট ওয়েজেস, ডাইরেক্ট এক্সপেন্সেস, প্রাইম কস্ট পেলাম। এবার আমার তিনটে ওভারহেড আছে, এবার তিনটে ওভারহেড আমরা কি করে করব, একটু বড় করে নিই ছকটা। তিনটে ওভারহেডের তিনটে হেডিং দিয়ে নেবো আগের থেকে আমরা। কিভাবে, একটা ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেড একটা হেডিং, কিছুটা জায়গা ছাড়বো। দেখো আমি কি করে করছি, পরীক্ষা এইভাবে করলে সব থেকে বেশ তাড়াতাড়ি কমপ্লিট হবে। একটা অফিস অ্যান্ড ওভারহেড, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। ঠিক আছে,
আবার একটু জায়গা ছেড়ে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন, ওভারহেড সেম করে দিই জায়গাটাকে। তাহলে আমি কি করলাম, তিনখানা ওভারহেড লিখলাম। প্রথমে কি করলাম, ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট ওয়েজেস, ডাইরেক্ট এক্সপেন্সেস, প্রাইম কস্ট। ঠিক আছে, তাহলে ডাইরেক্ট এগুলো নিয়ে প্রাইম কস্ট হলো। এবার আমরা তিনখানা ওভারহেডকে লিখলাম, তিনটে ওভারহেড। এবার স্যার এই তিনটে ওভারহেডের মধ্যে বাকি যত খরচা আছে সব বসাবো আস্তে আস্তে। দেখি পরপর যাবো। এবার স্যার রেন্ট তো অফিসে যায় না, কিছুক্ষণ আগে শিখলাম না স্যার রেন্ট অফিসে যায়। এই যে রেন্ট অফিসে ফেলেছি আমরা, তো রেন্ট কোথায় যায়, অফিসে, কারণ রেন্টের সাথে কার সম্পর্ক, অফিসের সম্পর্ক। ঠিক আছে, তো রেন্টের সাথে অফিসের সম্পর্ক। তাহলে আমি একটা দাগ মেরে রেন্ট লিখলাম। স্যার রেন্ট কত টাকা স্যার, 10,000 টাকা রেন্ট। রেন্টের সাথে ফ্যাক্টরি কোনো সম্পর্কই নেই, রেন্টের সাথে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশনের কোনো সম্পর্কই নেই, এটা অফিসের সম্পর্ক। কেন স্যার, মানুষ ফ্যাক্টরি নিজের জমিতে দেয়, অফিস একটা ভাড়া করে করতে পারে। ঠিক আছে, সেল অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফিস রাগে না, কোনো রেন্টের কোনো ব্যাপার নেই। তো ফ্যাক্টরি নিজের জমিতে দেয়, প্রাইমারি কনসেপ্ট, ফ্যাক্টরি নিজের জমিতে একটা অফিস ভাড়া করে নেয়। তো রেন্ট হচ্ছে তোমার অফিসের জন্য 10,000 টাকা। এটাকে লিখবো ফার্স্ট কলমে। তাহলে ফার্স্ট কলমটা ইউজ কেন হবে, ওভারহেডের মধ্যে যেগুলো আছে সেগুলো লেখার জন্য। ঠিক আছে, আচ্ছা। এরপরে আমার কাছে আছে ইনডাইরেক্ট ওয়েজেস। ইনডাইরেক্ট ওয়েজেস, ও স্যার তুমি তো ফ্যাক্টরিতে লিখে ফেললে রেন্ট অফিস বলতে বলতে, আমি তো ফ্যাক্টরিতে লিখে ফেললাম। একটু নিচে করে দিই, রেডি। আচ্ছা স্যার, ডাইরেক্ট ওয়েজেস কোথায় যায়, প্রাইম কস্টে। ইনডাইরেক্ট ওয়েজেস কোথায় যায়, ওয়েজেস তো ফ্যাক্টরি ওভারহেডে। তাহলে আমরা কি করব, ইনডাইরেক্ট ওয়েজেস। ইনডাইরেক্ট ওয়েজেস যাবে কোথায়, 5,000 টাকা ফ্যাক্টরিতে। ঠিক, ইনডাইরেক্ট ওয়েজেস। ক্যারেজ আউটওয়ার্ড স্যার, মাল নিয়ে যাওয়ার গাড়ি ভাড়া, মাল নিয়ে যাওয়ার গাড়ি ভাড়া। স্যার মাল নিয়ে যাওয়ার গাড়ি ভাড়া ডিস্ট্রিবিউশনে যায়, তাহলে ক্যারেজ আউটওয়ার্ড 6,000 টাকা সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশনে যাবে। সেলিং অ্যান্ড, ক্যারেজ আউটওয়ার্ড, ক্যারেজ আউটওয়ার্ড, চলো 6,000 টাকা। ঠিক আছে, তো ক্যারেজ আউটওয়ার্ড হচ্ছে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশনে যাচ্ছে। আচ্ছা, প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি, সব প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি অফিসে যায়, তাহলে প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি 4,000 টাকা অফিসে ফেলবো আমরা। চলো, প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি 4,000। ঠিক আছে, খরচাগুলো আমি কি করলাম, এক একটা ওভারহেডের মধ্যে ফেলছি। এবার আসছে স্যার ফ্যাক্টরি রেন্ট। স্যার ফ্যাক্টরি উচ্চারণই করেছে, আর যখন উচ্চারণ করে দিয়েছে ফ্যাক্টরি, তো আমাকে ফ্যাক্টরিতেই ফেলতে হবে। শুধু রেন্ট বললে অফিস, ফ্যাক্টরি রেন্ট বলেই দেবে। ফ্যাক্টরি রেন্ট 25,000। ফ্যাক্টরি রেন্ট আমার কোথায় গেল, ফ্যাক্টরিতে, ফ্যাক্টরি বাইরে। সেলসম্যান কমিশন, বোঝাই যাচ্ছে স্যার সেলস রিলেটেড, সরি স্যালারি, সেলসম্যানের স্যালারি। তাহলে এটা কোথায় যাবে, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশনে যাবে। সেলসম্যান মানে যে সেলস করে, সেলসম্যান স্যালারি 30,000 টাকা।
আছে? আমি এখানে খরচাগুলো পরপর লিখলাম, কোথায় কোথায় যাবে একটুখানি, একটু ঠান্ডা মাথায় চোখ বুলিয়ে নাও। তাহলে স্যার আমি কি করলাম, আমাকে এরকম অনেকগুলো খরচা দিয়ে দেবে, প্রফিটও দিয়ে দেবে। প্রফিটটা পরে আসছি। সমস্ত খরচাগুলোকে কি করব, প্রথমে ডাইরেক্টগুলোকে চুজ করব, ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট ওয়েজেস, ডাইরেক্ট এক্সপেন্সেস চুজ করে আমি ডাইরেক্টগুলো লিখবো, লিখে প্রাইম কস্ট। তারপর স্যার ইনডাইরেক্টগুলোকে তিনটে ওভারহেডের মধ্যে ফেলবো, যেটা ফ্যাক্টরি রিলেটেড ফ্যাক্টরিতে ফেললাম, যেমন স্যার ইনডাইরেক্ট ওয়েজেস, ফ্যাক্টরি রেন্ট, যেটা অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভে অফিস অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলবো, রেন্ট প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি, যেটা তোমার সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশনে আছে সেলিং ডিস্ট্রিবিউশনে ফেলে দেবো। একদম সিম্পল। একটা অঙ্ক ডেমো ক্লাসে করলে কিন্তু চ্যাপ্টার স্ট্রং হবে না, চ্যাপ্টার বুঝতে পারবো। আমাদের অ্যাকাউন্টেন্সি হচ্ছে এমন একটা জিনিস, আমাদের কি করতে হয় শোনো, আমাদের অ্যাকাউন্টেন্সি সব থেকে বড় জিনিস যে যেই অঙ্কগুলো স্যারেরা দেবে সেই অঙ্কটাকে আমাদেরকে সেদিনকে গিয়ে একটা করতে হবে, পরের দিন একটা করতে হবে, পার ডে একটা একটা করে অঙ্ক করো বা দুটো করে অঙ্ক করো, করতে 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 যাবো। যেমন একটা চ্যাপ্টার 20 থেকে 30টা যখন অঙ্ক করবো, সলিড ভালো অঙ্ক, সুন্দর করে, ধরো 6টা চ্যাপ্টার আছে, 20 থেকে 30টা যদি 6 মাসের মধ্যে আমরা করতে থাকি পুরো টোটাল, মানে ধরো 6টা চ্যাপ্টার 318, 180টা অঙ্ক, তাহলে অটোমেটিকলি চ্যাপ্টার আমাদের সাবজেক্ট দাঁড়িয়ে থাকবে। 40 থেকে 40 পাবো, 40 থেকে 1 নম্বর কম আসতে পারে না, ইম্পসিবল। যদি ঠিকঠাক করে পড়েছো, আর যদি একটু যদি এদিক ওদিক হতে পারে, 1-2 নম্বর কাটাতে পারে, মানে 36-37-এর নিচে পাওয়া ইম্পসিবল হয়ে যায়, যদি আমরা ঠিক করে এটাকে মাথায় ঢোকাই। তো প্রথম মাথায় রাখতে হবে, আমি আগের দিনের ক্লাসে যা শিখেছিলাম, কস্টশিট বিল্ড আপ করা, কস্টশিটে পরপর কি আসছে সেটাকে করার পর আমরা কস্টশিটের ফরম্যাটের মধ্যে এগুলো ফেললাম। এবার আমাদের কাজ কি, টোটাল করব আমরা, ওভারহেড একটা ওভারহেড টোটাল করব, ঠিক আছে? প্রথম টোটাল করবো এই জায়গাটাতে, 25-5-30 হাজার টাকা আমাদের, 25-5-30, দুটোকে যোগ করে কত আসছে, 1,80,30, দুটোকে যোগ করে আসবে 2,10,000। বাহ, এই 2,10,000টা কাকে বলে, এটাকে বলে স্যার ফ্যাক্টরি কস্ট, এটাকে বলে ফ্যাক্টরি কস্ট। তাহলে স্যার আমার ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট ওয়েজেস, ডাইরেক্ট এক্সপেন্সেস তিনটেকে জয়েন করে কি হলো, প্রাইম কস্ট। তার সাথে স্যার ফ্যাক্টরি ওভার 30,000 টাকা যোগ করে আসলো 2,10,000 ফ্যাক্টরি কস্ট, ঠিক আছে? এবার অফিসে দুটো খরচা আছে, তার দুটোকে জয়েন করলে 1,00,000, শুধু 14,000 টাকা, 2,10,000-এর সাথে 14 যোগ করে কত হবে, 2,24,000। এটার নাম হচ্ছে স্যার কস্ট অফ প্রোডাকশন। তাহলে স্যার আমি কি করলাম, প্রথমে প্রাইম কস্ট বার করলাম, তারপরে ফ্যাক্টরি কস্ট বার করলাম, তারপরে আমি বার করলাম কস্ট অফ প্রোডাকশন। এবার আমরা স্যার সেলিং এর ডিস্ট্রিবিউশনকে জয়েন করব, 36-36,000 টাকা জয়েন করলাম, তাহলে আমার আসলো 2,60,000। আর 2,60,000টাকে বলা হয় টোটাল কস্ট। আমার কি হলো, একটি পার্টিকুলার প্রোডাক্টের টোটাল কস্ট বেরিয়ে গেল, পার্টিকুলার প্রোডাক্টের টোটাল কস্ট বেরিয়ে গেল, ঠিক আছে? এবার দেখো আমার প্রধান খরচা মানে প্রাইম কস্ট 80, 1,00,000। ফ্যাক্টরি কস্ট কি, ফ্যাক্টরি ওভারহেডে 30,000 যোগ করে 2,10,000। অফিস অ্যাডমিনিস্ট্রেটিভে কি হলো স্যার, 14,000 টাকা জয়েন করে 2,24,000। সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশনে 36,000 টাকা যোগ করে 2,60,000, যেটা হচ্ছে আমার টোটাল খরচা। এবার স্যার একটা জিনিসই বাকি, আমি প্রফিট করতে চাই 40,000 টাকা, মানে কি আমি আমার প্রোডাক্টটার প্রফিট রাখতে চাই, আমার ইচ্ছা আছে স্যার আমি 40,000 টাকা প্রফিট করব। তো যখন আমি 40,000 টাকা প্রফিট করব এরকম ভাবনা চিন্তা আমার আছে, তখন আমি কি করব, এই টোটাল কস্টের সাথে অ্যাড করব প্রফিট 40,000। তাহলে স্যার এখানে কত আসলো, 3,00,000। 3,00,000 হবে আমার সেলস, কস্টের সাথে প্রফিট যোগ করে আমার কি আসলো, সেলস আসলো। আমরা ফার্স্ট একটি কস্টশিট তৈরি করলাম, একটু ঠান্ডা মাথায় একবার রিক্যাপ করবো আমরা, খুব সুন্দর জিনিস। ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট ওয়েজেস,
ডাইরেক্ট এক্সপেন্সেস যোগ করে প্রাইম কস্ট, ফ্যাক্টরি ওভারহেড 30,000 টাকা যোগ করে হলো ফ্যাক্টরি কস্ট, অফিস অ্যাডমিনিস্ট্রেটিভের খরচা 14,000 টাকা যোগ করে আসলো কস্ট অফ প্রোডাকশন। আচ্ছা স্যার এগুলো বড় হাতে লিখবো? একদম বড় হাতে লিখবো, একদম টিচারে গট গট করে দেখবে নাম্বার দেবে। তার সাথে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন যোগ করে আসলো টোটাল কস্ট, তার সাথে প্রফিট অ্যাড করে আসলো সেলস, মাথায় যেন থাকে। তাহলে স্যার আমি দুটো কলমে কস্টশিট তৈরি করবো। কস্টশিটে অলওয়েজ লাস্ট ডেটটা আমরা লিখবো, কবে কস্টশিটটা তৈরি হচ্ছে সেটা অ্যাজ আর দিয়ে লিখতে মানে পার্টিকুলার একটা সিঙ্গেল ডেট বলে, ঠিক আছে? এবার স্যার আমরা কস্টশিট তৈরি করার পর এটা কি কস্টশিট শেষ? না, সবে শুরু। শেষ কখন হবে? শেষ এবার আমরা পরের কনসেপ্টে আসব। আমরা মোটামুটি একটা সেটেল জায়গায় চলে এসেছি যে হ্যাঁ এতটা এরমভাবে কাজ করলে হতে পারে। এবার আমরা আসি 4 নম্বর পয়েন্ট, স্টক। এই চ্যাপ্টারের জন্য আমরা স্টককে মনে করো অ্যাকাউন্টসে আমরা গুডসে 6টা রূপ করেছিলাম, ওপেনিং স্টক, ক্লোজিং স্টক, পারচেস রিটার্ন, সেলস রিটার্ন করেছিলাম না? যে ওপেনিং আর ক্লোজিং স্টক, এই স্টক তোমার কিভাবে হয়? স্টক হচ্ছে দু রকমের হয়। তাহলে স্যার কি কি স্টক হয়? ওপেনিং, দাঁড়াও এখানে না লিখে এটাকে এখানে লিখি। ওপেনিং স্টক হয় কিছু, ক্লোজিং স্টক হয় কিছু। এই স্টককে আমরা তিনটে ক্যাটাগরিতে আমরা ফেলতে পারি। স্টকের আমাদের তিনটে ক্যাটাগরি হয়। তাহলে আমরা কি শিখবো এখন? স্টক শিখবো, স্টকের ইমপ্লিমেন্টেশন শিখবো। স্টককে কভাগে ভাগ করা হয় তিনটে ক্যাটাগরিতে। একটা স্টক হচ্ছে র ম্যাটেরিয়াল, একটা স্টক হচ্ছে ওয়ার্ক ইন প্রোগ্রেস, একটা স্টক হচ্ছে ফিনিশড গুডস, ঠিক আছে? এই র মেটেরিয়াল আর এম বলে ফেমাস, আমরা অনেকে বলে আর এম কত, আর এম কত। ওয়ার্কিং প্রোগ্রেস ডাব্লিউআইপি বলে ফেমাস, ফিনিশ গুডস এফজি বলে ফেমাস, শর্ট নেম। যেমন আমাদের ডাক নাম থাকে, এদের ডাক নাম আর এম ডাব্লিউআইপি এফজি, আর এম ডাব্লিউআইপি এফজি, ঠিক আছে? তো স্টককে আমরা তিনটে ক্যাটাগরিতে ভাগ করি, একটা র মেটেরিয়াল, একটা ওয়ার্কিং প্রোগ্রেস, একটা ফিনিশ গুডস। ওকে, আমি বুঝতে পারছি? তাহলে একটা কি র মেটেরিয়াল হবে, একটা ওয়ার্কিং প্রোগ্রেস হবে, একটা ফিনিশড গুডস হবে। এবার স্যার এইগুলো কিভাবে হয়, ব্যাপারটা কিরকম একটু বোঝাও। চলো এটাকে বোঝাই। এটা একটা ফ্যাক্টরি ছিল, এতগুলো ডিপার্টমেন্ট ছিল, ছিল না? একটা ডিপার্টমেন্ট ছিল কি স্টোর, এইচআর, ফাইন্যান্স, ইঞ্জিনিয়ারিং, পারচেস। আর এখানে একটা ছোট ডিপার্টমেন্ট ছিল, এখানে হচ্ছে তিনটে ছোট ছোট জিনিস, প্রসেস 1, 2, 3, ঠিক? এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি ছিল। তাহলে আমরা একটা ফ্যাক্টরি, এই দূরে আমাদের সাপ্লায়ার ছিলেন, মানে ক্রেডিটর, যে মাল পাঠায়। খুব ধরে ধরে করছি আজকে,
খুব ধরে ধরে আস্তে আস্তে করছি, তার কারণ আছে। যদি একবার মাথা থেকে বেরিয়ে গেল কনসেপ্ট, এই চ্যাপ্টার কনসেপ্ট, একটু ভয় লেগে যায়। আমাদের কনসেপ্টকে পুরো ঠিকঠাক ক্লিয়ার করে চলতে হবে। হ্যাঁ, চলো, আমরা কিসের বিজনেস করছিলাম? ফার্নিচারের বিজনেস, তাই তো? তো ফার্নিচারে আমাদের যে কাঠ লাগবে, আমাদের কাঠ লাগবে, কাঠটা কোথায় আসবে? স্টোর ডিপার্টমেন্টে আসবে কাঠ, ঠিক? আর আমরা মাল তৈরি হয়ে গেলে আমরা কোথায় রাখবো? গোডাউনে রাখবো, মানে ওয়্যার হাউসে রাখবো। কোথায় রাখবো? ওয়্যার হাউস। রেডি? তাহলে স্যার আমরা সাপ্লায়ার স্টোর ডিপার্টমেন্টে মাল স্টোর করছি। কি স্টোর করছি? কাঠ স্টোর করছি। এই কাঠটাকে আমরা কি করলাম? কাটিং করছি, ফেব্রিক দিয়ে লাগাচ্ছি, মানে কিল দিয়ে, দেন পালিশ করছি। পালিশ করার পর একটা চেয়ার টেবিলের রূপ নিয়ে আমি কোথায় পাঠিয়ে দিলাম? ওয়্যার হাউসে পাঠিয়ে দিলাম। তাহলে আমার সাপ্লায়ার কি দিল আমাকে? কাঠ দিল। কাঠটাকে আমি তক্তার মধ্যে কাটিং করলাম, চেয়ার টেবিলে আকার দিলাম, প্রসেস মানে প্রসেসিং চলছে। 3 নম্বর প্রসেসিংয়ে কি করলাম? ওই মালটাকে পালিশ করলাম, তারপরে মালটা রেডি হয়ে গেল, আমি ওয়্যার হাউসে পাঠিয়ে দিলাম। এখান থেকে আমি কাস্টমারের বাড়িতে পাঠাবো। তাহলে স্যার আমার যে সাপ্লায়ার, ভালো করে, সাপ্লায়ার আমাকে মাল পাঠালো, সেই মালটা কি পাঠালো? কাঠ পাঠালো, কাঠ, তক্তা। এই যে যে মালটা পাঠালো এটাকে বলা হয় র ম্যাটেরিয়াল, যাকে বাংলায় বলা হয় কাঁচামাল। কাঁচামাল কাকে বলা হয়? যেই প্রোডাক্টটা তৈরি করবো, যে কি দিয়ে তৈরি হবে, যেমন ধর পেনটা প্লাস্টিক কালি দিয়ে তৈরি হবে বা রাবার দিয়ে তৈরি হবে, তার জন্য এই পেনটার কাঁচামাল হচ্ছে প্লাস্টিক, রাবার। যে কোনো কোনো কিছু জিনিস তৈরি করতে গেলে যেই জিনিস দিয়ে তৈরি হয়, যার উত্তরসূরি যেটা থাকে, তাকে বলা তার কাঁচামাল। আজকে আমি ফার্নিচারের এক্সাম্পল নিয়েছি, তা ফার্নিচারের কাঁচামাল কাঠ, কিন্তু আমি যদি এখন বলি তার কপারের তার, কপার আর হচ্ছে কি প্লাস্টিক, দুটো হচ্ছে এর হচ্ছে কি কাঁচামাল। আমাদের মাথায় রাখ, বুঝতে পারছি? আমি এই স্মার্ট বোর্ডটার কথা বলবো, স্মার্ট বোর্ডে বিভিন্ন পার্টস আছে, প্যানেল আছে, স্টিল আছে, এগুলো আছে। তো এইগুলো হচ্ছে এখানকার কাঁচামাল। যে জিনিস দিয়ে মাল তৈরি হবে তাকে বলা হয় কাঁচামাল। তা কাঁচামাল কাকে বলে? যে জিনিসটা দিয়ে মালটা তৈরি হবে। যেমন আমাদের চেয়ার টেবিল তৈরি হবে কাঠ দিয়ে, গাছের গুঁড়ি দিয়ে, তাই গাছের গুঁড়ি হচ্ছে আমার কাঁচামাল, ঠিক? এবং আমি কি তৈরি করলাম? চেয়ার টেবিল তৈরি করলাম। চেয়ার টেবিল তৈরি করে প্রসেস 3 থেকে কি আমি ওয়্যার হাউসে পাঠিয়ে দিলাম। তো যেই চেয়ার টেবিলটা কাস্টমাররা ডাইরেক্ট কিনবে, মানে কাস্টমারদের ব্যবহারের যোগ্য হয়ে গেল, তাকে বলা হয় ফিনিশড গুডস। ও, তার মানে স্যার চেয়ার টেবিল বানাচ্ছি, চেয়ার টেবিলের মানে গাছের যে গুড়ি, গাছের যে গুড়ি, যেটা গাছটা হচ্ছে তোমার কাঁচামাল। আর স্যার যে চেয়ার টেবিল তৈরি হলো সেটাকে কি বলা হয়? ফিনিশ গুডস। তাহলে স্যার র মেটেরিয়াল কাকে বলে? র মেটেরিয়াল বলে যেটা সাপ্লায়ারের কাছ থেকে আসছে, যেটা সাপ্লায়ারের কাছ থেকে আমার আসছে তাকে কি বলা হয়? র মেটেরিয়াল, কাঁচামাল। আর যে মালটা তৈরি হয়ে গেল তাকে কি বলা হয়? ফিনিশ গুডস। তাহলে এই দিকটা কি? কাঁচামাল। এদিকটা কি? ফিনিশ গুডস। এদিকটা কি? কাঁচামাল। এদিকটা কি? ফিনিশ গুডস। আর কাঁচামাল ফিনিশ গুডস এর মাঝখানে কি আছে? ওয়ার্কিং প্রোগ্রেস। তাহলে স্যার স্টোর ডিপার্টমেন্ট থেকে যখন মালটা বেরোচ্ছে, মালটা প্রসেসে যাচ্ছে, কি হলো? কাটিং হলো তক্তা, তক্তা থেকে চেয়ার টেবিল হলো, চেয়ার টেবিলে পালিশ হলো, পালিশে কমপ্লিট হলো। এই যে জায়গায় মালটা ঘুরছে, মানে কি প্রসেসিং এ চলছে মালটা। মালটা কি হচ্ছে? কাটিং থেকে প্রসেসিং, মানে কি র মেটেরিয়াল থেকে কাজ শুরু হয়েছে ফিনিশ গুডস হওয়ার আগে পর্যন্ত। র মেটেরিয়াল থেকে কাজ শুরু হয়েছে, ফিনিশ গুডস মানে চেয়ার টেবিল হওয়ার আগে পর্যন্ত। এই যে মালটাকে বলা হয় ওয়ার্কিং প্রোগ্রেস, ডাব্লিউআইপি। তাহলে স্যার ডাব্লিউআইপি কি? ডাব্লিউআইপি হচ্ছে র মেটেরিয়াল আর ফিনিশ গুডস এর মাঝখানের পরিস্থিতি, যখন মালটা আনফিনিশ থাকে,
অনেক সময় লোকেরা ডাব্লিউআইপি কে কি বলা হয়, সেমি ফিনিশড গুডস, মানে ফুললি ফিনিশড নয়, সেমি ফিনিশড গুডস। সেমি ফিনিশড গুডস কাকে বলা হয়, যখন মালটা এখানের মধ্যে ঘুরতে থাকে। কথাটা বুঝেছি? তাহলে আমাদের স্টককে কভাগে ভাগ করলাম, একটাকে ভাগ করলাম র মেটেরিয়াল, একটাকে ভাগ করলাম ওয়ার্কিং প্রোগ্রেস, একটাকে ভাগ করলাম ফিনিশড গুডস। কথাটা বুঝতে পেরেছি? একটা হচ্ছে র মেটেরিয়াল, একটা ওয়ার্কিং প্রোগ্রেস, একটা ফিনিশড গুডস। ঠিক আছে? 4 নম্বর টপিক গেল আজকে আমাদের। দেখুন তো স্যার, স্টক জানার পর এক একটা স্টক এক একটা জায়গায় ইমপ্লিমেন্ট হবে। স্টক কোথায় ইমপ্লিমেন্ট হবে? আমরা এক একটা স্টকে ইমপ্লিমেন্টেশন খুলবো, খুলে প্রপার একটা কস্টশিটে ফরম্যাট আমরা রেডি করব। ঠিক আছে স্যার? অনেক সময় আমাদের এই যে ডাইরেক্ট ম্যাটেরিয়াল আছে না, ডাইরেক্ট ম্যাটেরিয়াল, এই ডাইরেক্ট ম্যাটেরিয়ালটা ক্যালকুলেট করতে বলে। এই ডাইরেক্ট ম্যাটেরিয়ালটা কি করতে বলে? ক্যালকুলেট করতে বলে। তো স্যার কি করে ক্যালকুলেট করা যায়? কি করে ক্যালকুলেট করা যায়? তো আমরা এই ডাইরেক্ট ম্যাটেরিয়াল বিভিন্ন স্টকগুলোকে ইমপ্লিমেন্ট করে একটা কস্টশিটে ফরম্যাট তৈরি করবো। ঠিক আছে? তো আমি কি করছি, বোর্ডের দুদিকে দুটো তরফা লিখছি। এখানে পুরোনো যে কস্টশিটটা এখন শিখলাম, অঙ্ক করলাম, ওটা ভুল নয়, ওটা ঠিক। ছোট অঙ্কের ক্ষেত্রে একটা প্রপার কস্টশিট আমরা এখানে তৈরি করবো। ঠিক আছে? কোথায় কোথায় চেঞ্জেস হয়েছে আমরা একটা আলাদা কালিয়ে দেখবো, তারপরে 2-3 বার রিক্যাপ করবো, কস্টশিট প্রপার রেডি হয়ে যাবে। সে কস্টশিট তৈরি করতে গেলে কি করে তৈরি করেছিলাম আমরা? পার্টিকুলার্স রুপিস কস্ট শিট। কিছুক্ষণ আগে যে কস্টশিটটা শিখলাম, প্রথমে শিখলাম কি, ডাইরেক্ট ম্যাটেরিয়াল। ঠিক আছে? তারপরে শিখলাম কি, ঠান্ডা মাথা, ডাইরেক্ট ম্যাটেরিয়ালের পর শিখলাম ডাইরেক্ট ওয়েজেস। তারপরে কি শিখলাম, ডাইরেক্ট এক্সপেন্সেস। তৈরি হলো কি, প্রাইম কস্ট। এগুলো স্টার এক প্রকারে, মানে কি আমি অ্যামাউন্টের জায়গায় স্টারগুলোকে বসাচ্ছি। ঠিক আছে? তার সাথে আমি কি অ্যাড করলাম, ফ্যাক্টরি ওভারহেড যোগ করে কি এসেছিল আমার, ফ্যাক্টরি কস্ট। তার সাথে আমি কি করব, অফিস অ্যান্ড ওভারহেড যোগ করে আসবে আমার কি, কস্ট অফ প্রোডাকশন। এর সাথে আমি যোগ করব কি, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। এর সাথে আমার কি আসবে, টোটাল কস্ট। ঠিক আছে? এর সাথে আমি যোগ করব প্রফিট, বেরোবে আমার কি, সেলস। এই কস্টশিটটা আমরা এক্ষুনি শিখেছি। কি শিখেছি স্যার? ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট ওয়েজেস, ডাইরেক্ট এক্সপেন্স যোগ করে কি আসে, প্রাইম কস্ট। তার সাথে ফ্যাক্টরি ওভার যোগ করে আসে ফ্যাক্টরি কস্ট। তার সাথে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভার যোগ করে আসে কি আসে, কস্ট অফ প্রোডাকশন। তার সাথে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন যোগ করে আসে টোটাল কস্ট। তার সাথে প্রফিট যোগ করে আসে সেলস। এবার স্যার আমরা অ্যাকচুয়ালি কস্টশিট কীরকম হয়, যে কস্টশিট আমাদের অঙ্কেতে আসবে, কি কি ভ্যারিয়েশন আসবে, সেটা আমরা ঢুকবো, আমরা কস্টশিটে প্রপার জায়গায় ঢুকবো। ঠিক আছে? চলো
রেডি? কস্ট শিট, পার্টিকুলার্স, রুপিস। একদম ঠান্ডা মাথা রিল্যাক্সে, পুরো হোয়াইটে থাকবে, শুধু যেই যেই জায়গাগুলো চেঞ্জ হবে, কোনটা অ্যাডিশন হবে, কমবে কিছু না, অ্যাডিশন হবে এক্সট্রা, সেই জায়গাটা আমরা আসবো। প্রথম হচ্ছে আমাদের এখানে ডাইরেক্ট ম্যাটেরিয়ালটা চেঞ্জ হবে, ডাইরেক্ট ম্যাটেরিয়াল আমাদের ক্যালকুলেট করতে বলে। তাহলে আমি এখানে কি করলাম, অন্য কালি দিয়ে ডাইরেক্ট ম্যাটেরিয়াল, যার একটা নাম হচ্ছে র ম্যাটেরিয়াল কনজিউমড, এটা আমাকে ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে? ডাইরেক্ট ম্যাটেরিয়াল কোথায় আসবো, র মেটেরিয়াল কনজিউমে আসবে, এই জায়গাটা একটা চেঞ্জ করতে হবে। সে কি চেঞ্জ করতে হবে, এখানে চেঞ্জিংটা আমি আসছি। আমার যে এই যে স্টক আছে না, স্টকের যে ওপেনিং স্টক, এটা কি চেঞ্জ করতে হবে স্যার, এর ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল, ধরো 10 টাকা ওপেনিংয়ে ছিল, তার সাথে আমি কি করব, যে মালটা পারচেস করেছি, আমি কিনেছি, স্যার পারচেস করেছি মানে আমি কিনেছি র মেটেরিয়াল, এই যে স্যার সাপ্লায়ারের কাছ থেকে কি করেছিলাম, পারচেসই তো করেছিলাম, পারচেস করেছিলাম। তো ওপেনিং স্টক যেটা পড়েছিল, আমার কাছে 10খানা মাল ছিল আগের থেকে, ধরো পারচেস করেছি আমি 105টা, ঠিক আছে? এর থেকে আমি লেস করব ক্লোজিং স্টক অফ র ম্যাটেরিয়াল, ধরো 15 টাকা। তাহলে ওপেনিংয়ে কত ছিল আমার, 10টা, আমি কিনেছি কত, 105টা, পড়ে রয়েছে কত, 15টা, তাহলে আমি ব্যবহার করেছি কত, 100টা মাল। এইটাকে বলা হয় আমার র ম্যাটেরিয়াল কনজিউমড। তাহলে স্যার আমার এখানে চেঞ্জ কি হলো, ডাইরেক্ট ম্যাটেরিয়াল চেঞ্জ হলো, ডাইরেক্ট ম্যাটেরিয়ালটা বার করতে হবে, কি করে বার করবো স্যার, ওপেনিং স্টক অফ র ম্যাটেরিয়াল, মানে স্টককে ইমপ্লিমেন্ট করছি আমি কস্ট শিটের মধ্যে, তার সাথে পারচেসকে অ্যাড করবো, মানে কত মাল কিনেছি, আমার ছিল 10টা মাল, মনে করো অ্যাকাউন্টসে ছিল 10টা মাল, এরকমভাবে ছিল 10টা মাল, কিনেছি 105টা, আর লাস্টে রাত্রিবেলা দেখছি 15টা ছিল, তাহলে কত হচ্ছে স্যার, 100টা। তাহলে স্যার আমি যখন দোকান খুলেছি বা ফ্যাক্টরি খুলেছি, আমার গোডাউনে কটা মাল ছিল, 10টা, সেখান থেকে আমি কিনলাম কত, 105টা, রাত্রিবেলা বাড়ি যাচ্ছি 15টা মাল পড়ে রয়েছে, তাহলে আমি 100টা মাল প্রোডাকশনে পাঠিয়েছি তো, মানে তৈরি করেছি তো, তাহলে কি আমার কাঁচা মাল কি ছিল বলো, 10টা মাল ছিল, আমি কিনেছি কত, আমাকে সাপ্লায়ার পাঠিয়েছে কত, 100টা, তাহলে 10, 105, 110, 105, 115 হয়। এবার রাত্রিবেলা যখন যাচ্ছি 15টা মাল পড়েছিল, তাহলে আমি কটা মাল তৈরি করেছি, 100টা মাল তৈরি করতে লেগেছি, বুঝে গেছি? তাহলে কি ছিল স্যার, 10টা মাল ওপেনিংয়ে ছিল, 105টা আমি সাপ্লাইয়ের কাছে কিনেছি, 15টা মাল পড়েছিল, তাহলে আমার কত হলো, র ম্যাটেরিয়াল কনজিউম 100টা, মাথা থাকবে? এবার ডাইরেক্ট ওয়েজেস সেম থাকবে, ধরো আমি ডাইরেক্ট ওয়েজেস লিখলাম তোমার 40 টাকা, ডাইরেক্ট এক্সপেন্সেস সেম থাকবে, ধরো এটা লিখলাম 10 টাকা, তাহলে আমার টোটাল যোগ করে 150 টাকা আসলো প্রাইম কস্ট। ঠিক? তাহলে কি হলো স্যার, সমস্ত কিছু ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট ওয়েজেস, ডাইরেক্ট এক্সপেন্স যোগ করে প্রাইম কস্ট। এবার আমার আসবে ফ্যাক্টরি ওভারহেড। ধরো আমার ফ্যাক্টরি ওভারহেড সেমই আছে, ধরো ফ্যাক্টরি ওভারহেড ছিল আমার 20 টাকা, ঠিক আছে? এখানে চেঞ্জ করব, এখানে কি চেঞ্জ করব স্যার,
ফ্যাক্টরির মধ্যে কি থাকে, ওয়ার্কিং প্রোগ্রেস থাকে না, স্টোরে র মেটেরিয়াল ছিল, ফ্যাক্টরির মধ্যে ওয়ার্কিং প্রোগ্রেস থাকে না। ধরো সাপোজ আমি ভালো করে বলছি তোমাদের, স্টোরে এখানে ছিল 10টা মাল, আমি পারচেস করেছি 100টা মাল, আর পড়ে রয়েছে কটা, 15টা, তাহলে স্যার আমি 100খানা মাল কি পাঠিয়েছি তো তৈরি করতে। 10টা ছিল স্টোরে, সরি 105টা কিনেছি, 15টা পড়েছিল, তাহলে 100টা মাল আমি পাঠিয়েছিলাম না প্রোডাকশনে। এবার ধরো ওয়ার্কিং প্রোগ্রেস মানে কি, ফ্যাক্টরিতে মাল তৈরি হচ্ছে, তো এখানে ধরো ওপেনিং ছিল 5টা মাল, আর ক্লোজিংয়ে পড়ে রয়েছে 10টা মাল, থাকতেই পারে। ওপেনিংয়ে 5টা ছিল, ক্লোজিংয়ে 10টা পড়ে থাকতেই পারে। তো এখানেও তাহলে আমি কত মাল তৈরি করে এখানে পাঠালাম, স্যার 5 10 105 মাইনাস করলে 95টা মাল আমি তৈরি করে পাঠিয়েছি, ঠিক। তাহলে স্যার এখানে কি ছিল, স্টোর ডিপার্টমেন্ট, স্টোর ডিপার্টমেন্টে কাঁচামাল থাকা হয়, কাঁচামাল ছিল 10টা, 105টা আমি কিনেছি, 15টা আমার পড়েছিল, তাহলে 100টা মাল প্রোডাকশনে পাঠিয়েছি। আবার যখন ওয়ার্কিং প্রোগ্রেস, যে আনফিনিশ গুডস, সেমি ফিনিশ গুডস, সেখানে 5টা ওপেনিং ছিল, 10টা ক্লোজিং ছিল, এই দুটো মালের মধ্যেও থাকবে, তাহলে ফ্যাক্টরিতে ওপেনিং ক্লোজিং থাকে। তাই আমরা কি করব, এখানে অ্যাড করব ওপেনিং স্টক অফ ডাব্লিউআইপি, ধরো 10টা, ধরো 5টা, আর লেস করে দেবো ক্লোজিং স্টক অফ ডাব্লিউআইপি। আমরা ডাব্লিউআইপি পরীক্ষাও লিখতে পারি, অ্যাডলেস করে 15, ঠিক আছে। তাহলে ফ্যাক্টরি ওয়াইডে কত আসলো, 15। ফ্যাক্টরি ওয়াইডের সাথে কি করব, ওপেনিংটা অ্যাড করব, ক্লোজিংটা লেস করব, 15, তাহলে কত হলো 165 টাকা। এটা হচ্ছে আমার ফ্যাক্টরি কস্ট, ঠিক আছে। এবার আমি তথাকথিতভাবে একইভাবে অ্যাড করব কি, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, ধরো এটা 25 টাকা, 25 টাকা আমি এক্সাম্পল অনুযায়ী নিলাম, তাহলে স্যার 190 টাকা আমার কস্ট অফ প্রোডাকশন বেরোবে। তাহলে আমার কস্ট অফ প্রোডাকশন কত, 190, ঠিক আছে। একটু ধৈর্য নিয়ে ঠান্ডা মাথা থাকো, এক্ষুনি মাথা ঢুকে যাবে। ক্লাস শেষ হতে হতে এই পুরো ফরম্যাট তোমাদের মাথা থাকবে, আমার কথা মাথা রাখবে, থাকবেই থাকবে, ড্যাম শিওর। এবার আমার ওয়্যার হাউসে কি হচ্ছে, ফিনিশ গুডস আমি রাখি, ধরো আগের থেকে এখানে আমার 25টা মাল ছিল, তাহলে আমি তৈরি হওয়ার মাল কত হচ্ছে 95টা, আর পড়ে রয়েছে কটা, 10টা মাল, তাহলে ওপেনিংয়ে ছিল 25টা, ক্লোজিংয়ে হচ্ছে কি 10টা মাল, ঠিক আছে। তাহলে ওপেনিংয়ে 25 ছিল, তাহলে 95টা তৈরি হয়েছে, তাহলে কটা রইলো, 25 প্লাস 95 120, তাহলে ওখান থেকে 10টা পড়ে থাকলে, তাহলে আমি কটা মাল বিক্রি করে দিয়েছি কাস্টমারকে, 110টা মাল। কি করে পেলাম স্যার, 25টা ওপেনিং ছিল, 95টা এসছে, পড়ে রয়েছে 10টা, তাহলে আমি 110টা মাল মার্কেটে বেচেছি। ওয়্যার হাউস মানে তৈরি হওয়া, মানে ওয়্যার হাউস মানে গোডাউন, যেখানে আমার 25টা মাল তৈরি হওয়া মাল আগের থেকে ছিল, অ্যাজাম্পশন নিয়েছি আমি, 95টা তৈরি করেছি, ক্লোজিং কি 10টা রয়ে আছে, এখন বেচার পর দেখছি, তাহলে 110টা মাল বেচেছি। তাই আমি কি করব, এখানে অ্যাড করব ওপেনিং স্টক অফ এফজি ফিনিশ গুডস, স্যার 25টা মাল, আর থেকে লেস করব কি, ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস 10টা মাল,
তাহলে আমার কাছে কটা থাকবে? 205 টাকা, যেটা হবে আমার কি কস্ট অফ গুডস সোল্ড, মানে আমার যত মাল সেল করছি তার কস্ট। ঠিক আছে, নতুন জিনিস পেলাম এখানে, একদম নতুন জিনিস। ওপেনিং এফজি আমি অ্যাড করলাম, ক্লোজিং লেস করলাম, পেলাম কস্ট অফ গুড সোল্ড। এর সাথে আমি তথাকথিতভাবে আর কিছু চেঞ্জেস নেই, আমি সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন অ্যাড করব। এটা কস্টের এন্টার কস্টের সব থেকে টাফেস্ট চ্যাপ্টার, মাথা রাখবে, কিন্তু ভালো চ্যাপ্টার, মজা লাগে করতে। এখনই যদি এটা ক্লাসটা শেষের পর যখন আমি পুরো মাথা রিক্যাপ করিয়ে দেবো, মাথা যখন ঢুকে যাবে, তখন আমি কি করব, আমি পুরো চ্যাপ্টার পারবো। সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন, ধরো আমি এখানে ধরলাম 15 টাকা আমার সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন, যোগ করলে হচ্ছে 220 টাকা, এটা আমার টোটাল কস্ট। ঠিক আছে, এটা আমার টোটাল কস্ট। এর সাথে আমি প্রফিট যোগ করব, ধরো 30 টাকা আমার প্রফিট, তাহলে আমার 250 টাকা সেলস। ঠিক, এবার আমরা আসবো আমাদের নিজের কাজে। 5 মিনিট আমাকে দাও, 5 মিনিটের মধ্যে পুরো জিনিসটা রিকাপ হয়ে যাবে। আমি যখন প্রথম পড়তে ঢুকেছিলাম ক্লাস 11-এ তোমাদের বয়সে, তখন আমার স্যার এই ফরম্যাটটা আমাকে দিচ্ছিল, কিছু আগে পাছে কিছু বলেনি, বলছিল মুখস্থ করো, অঙ্ক করো। আর সত্যি কথা আমার খারাপ লাগে, প্রচুর জায়গায় এরকম হয়, ধ্যান দেবে না, নিজের মনের কথা শুনবে, ফিল করবে আর করবে। আজকে আমার সাথে ফিল করো। আমি এখানে একটা চেঞ্জ করছি র মেটেরিয়ালে, ফ্যাক্টরি ওভারহেডে, আর এই জায়গা কস্ট অফ প্রোডাকশন আর সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশনের মাঝখানে। বাকি সবই আমরা জানি, বি কনফিডেন্ট। আমি বলছি এটা লাগবে না এখন। রেডি? আমাদের কস্ট শিটে কি আছে, ডাইরেক্ট ম্যাটেরিয়াল। ডাইরেক্ট ম্যাটেরিয়াল আমি কি করে বার করি, ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল, আমার সাথে আবরাবে, ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল প্লাস পারচেস মাইনাস ক্লোজিং স্টক, তাহলে আছে কি র মেটেরিয়াল কনজিউম। র মেটেরিয়াল কনজিউম আমাকে বার করতে হবে, কি বার করতে হবে, ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল প্লাস পারচেস মাইনাস ক্লোজিং স্টক, আসবে কি র মেটেরিয়াল কনজিউম। ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল প্লাস পারচেস মাইনাস ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল, আসবে কি র মেটেরিয়াল কনজিউমড। ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল প্লাস পারচেস লেস ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল, আসবে কি র মেটেরিয়াল কনজিউম। প্রথমে কি থাকবে, ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল প্লাস পারচেস মাইনাস ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল, আসবে কি র মেটেরিয়াল কনজিউম। আবার বলছি, ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল, তার সাথে পারচেস কত মাল সাপ্লাইয়ের কাছে কিনেছি, তার থেকে ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল মাইনাস করব, আসবে কি র মেটেরিয়াল কনজিউম। তার সাথে ডাইরেক্ট ওয়েজেস, ডাইরেক্ট এক্সপেন্স যোগ করে কি আসবে, প্রাইম কস্ট। তাহলে ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল প্লাস পারচেস মাইনাস ক্লোজিং স্টক, ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল আসবে কি র মেটেরিয়াল কনজিউম। তার সাথে ডাইরেক্ট ওয়েজেস, ডাইরেক্ট এক্সপেন্সেস আসবে কি প্রাইম কস্ট। তার সাথে আমি যোগ করবো কি ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেডের সাথে কি যোগ হবে, ওপেনিং ডাব্লিউআইপি লেস হবে ক্লোজিং ডাব্লিউআইপি, অ্যাড হবে ওপেনিং ডাব্লিউআইপি লেস হবে ক্লোজিং ডাব্লিউআইপি, যোগ করার পর আসবে কি ফ্যাক্টরি কস্ট। তাহলে স্যার কি, ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল পারচেস ক্লোজিং স্টক লেস র মেটেরিয়াল কনজিউম আসবে, তার সাথে ডাইরেক্ট ওয়েজেস যোগ করব, ডাইরেক্ট এক্সপেন্স যোগ করব, আসবে প্রাইম কস্ট। তার সাথে ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে ওপেনিং ডাব্লিউআইপি যোগ হবে, ক্লোজিং ডাব্লিউআইপি লেস হবে, হয়ে আসবে কি ফ্যাক্টরি কস্ট। তার সাথে আমি কি করব, অফিস অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড যোগ করব, আসবে কি কস্ট অফ প্রোডাকশন। তার সাথে আমার কস্ট অফ প্রোডাকশন আসবে, এবং কস্ট অফ প্রোডাকশনের সাথে কি করব, ওপেনিং ফিনিশ গুড যোগ করব, ক্লোজিং ফিনিশ গুড লেস করব, ওপেনিং ফিনিশ গুড যোগ করব, ক্লোজিং ফিনিশ গুড লেস করব, আসবে কি কস্ট অফ গুড সোল। মাল বেচার জন্য কত কস্ট, যেই মালটা বেচছি, কস্ট অফ গুড সোল, কত গুড সেল করছি তার কস্ট। কস্ট অফ প্রোডাকশনের সাথে কি করব, ওপেনিং ফিনিশ গুড যোগ করব, ক্লোজিং ফিনিশ গুড লেস করব, আসবে কি কস্ট অফ গুড সোল্ড। তার সাথে অ্যাড কি করব, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। তার সাথে অ্যাড কি করব, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড, আসবে কি টোটাল কস্ট। টোটাল কস্টের থেকে যোগ করব প্রফিট, টোটাল কস্টের সাথে যোগ কি করব প্রফিট, আসবে কি সেলস। তাহলে স্যার কস্ট অফ প্রোডাকশনের সাথে কি হবে, ওপেনিং ফিনিশ গুড যোগ হবে, ক্লোজিং ফিনিশ গুড লেস হবে, আসবে কস্ট অফ গুড সোল্ড, এবং সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন যোগ করে আসবে টোটাল কস্ট, অ্যাড করব প্রফিট, আসবে সেলস।
একটা কথা মাথায় রাখো, খুব ইম্পর্টেন্ট জিনিস, ওপেনিংগুলো অ্যাড হচ্ছে, ক্লোজিংগুলো লেস হচ্ছে। তাহলে একটা হচ্ছে র মেটেরিয়ালে অ্যাড হচ্ছে, লেস হচ্ছে, বাকি সেম। একটা ফ্যাক্টরিতে অ্যাড হচ্ছে, লেস হচ্ছে, একটা কস্ট অফ প্রোডাকশনের পর অ্যাড হচ্ছে, লেস হচ্ছে, দ্যাটস অল। এই ছিল আমাদের কস্ট শিটে প্রপার ফরম্যাট, যে দিয়ে আমরা অঙ্ক করব। আমাদের সব ডেটা দেবে, আমরা জাস্ট এই ফরম্যাটটা মনে থাকলে, আমাদের ডেটা দেবে, ডেটাগুলো পুট করবো, ডেটা দেবে, ডেটাগুলো পুট করবো, ডেটা দেবে, ডেটাগুলো পুট করবো, আর কিচ্ছু কাজ নেই। বুঝে গেছি? আজকে ক্লাস এতটা, কস্টের দুটো ক্লাস হয়ে গেল, ট্যাক্সেরও দুটো ক্লাস আসবে। তোমরা ছটপট অ্যাডমিশন নিয়ে নাও, ছটপট চলে আসো, ছটপট অফলাইন ক্লাস জয়েন করো রেল পার্ক এবং কাঠগোলা সেন্টারে। আমি তোমাকে এটুকুনি বলি, ঠান্ডা মাথায় যদি আমরা চলি একসাথে, একা আমি চললে হবে না, তোমাদেরও চলতে হবে, অটোমেটিকলি আমরা বেস্ট অফ দি বেস্ট স্কোর করব, আর এই চত্বরে কমার্স একদম সবার উপরেই থাকবে। চলো আজকে এতটাই, তোমরা ভালো করে ক্লাসটাকে দেখে নাও। চলো টাটা।